হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি লীনা চলে এসেছি আজকে চমৎকার সুন্দর একটি রেসিপি নিয়ে। আজকে দেখাবো কাঁকড়া রান্নার রেসিপি। কাটা থেকে শুরু করে একদম রান্নার ফুল একটি প্রসেসিং আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো সেদিন আমরা ডিসিসি থেকে 4টা কাঁকড়া কিনেছিলাম, আর 4টা কাঁকড়ার ওয়েট এসেছিল 1 কেজি 200 গ্রামের মতো। কাঁকড়াগুলো অনেক বড় ছিল। তো কাঁকড়াগুলো ক্লিন করে নেব। ক্লিন করার আগে কাঁকড়াগুলো কিন্তু রাবার দিয়ে বাঁধা, রাবারগুলো আগে ছুটিয়ে নিচ্ছি। তো রাবারগুলো কাটার পরে তো দেখতেই পাচ্ছেন এটা ফুল কাঁকড়াটা। এখন তারের ছোবা দিয়ে একদম সুন্দর মতো ক্লিন করে নিচ্ছি। যদি এক্সট্রা কোনো ময়লা অথবা বালু তো থাকতেই পারে, এর জন্য ভালো মতো ক্লিন করে নিতে হবে। একটু সময় নিয়ে ধৈর্য ধরে ক্লিন করে নিতে হবে। আর কাঁকড়া বা যে কোনো সি ফুড তো আসলে সবসময় বাসায় খাওয়া হয় না, এগুলো রেস্টুরেন্টেই আসলে খাওয়া হয় বেশি। তো আজকে আমরা বাসায় ট্রাই করে দেখবো আসলে কেমন হয়। আর ক্লিন করার পরে এখন পাগুলো ভেঙে নিচ্ছি। দেখলে মনে হয় যে কাঁকড়া বাছা হয়তো অনেক ঝামেলার, কিন্তু যখন পাগুলো ধরবেন এগুলো কিন্তু একদম ভেঙে আসে, সাথে সাথেই ভেঙে আসে। আর এটা লেজটা ক্লিন করে নিচ্ছি, লেজটা ফেলে দিলাম। এখন যে মাথাটা, এই মাথার যে উপরের খোলসটা, এটা কিন্তু জাস্ট আপনি যখন টান দিবেন তখনই কিন্তু সাথে সাথে খুলে চলে আসবে। যারা কখনো কাঁকড়া কাটেননি তারা হয়তো ভাবতে পারেন যে অনেক কঠিন কাজ, আসলে কিন্তু খুব ইজি পারলে। তো এই যে মাথার এইখানে কিন্তু মানে ময়লা যে থাকে, ময়লাগুলো ক্লিন করে নিচ্ছি। এখানে যে ফুসফুসটা থাকে এগুলো জাস্ট ফেলে নিতে হবে। তারপর অনেক সময় ডিমও থাকে, ওগুলো ক্লিন করে নিতে হয়। তো এগুলো ভালো করে একটু ক্লিন করে নিচ্ছি। তো ভালো মতো ক্লিন করে নেওয়ার পরে এখন মাঝখান থেকে 2 ভাগ করে নিচ্ছি। তো কাটার পরে তো দেখতেই পাচ্ছেন। এখন একে একে কিন্তু সবগুলোই আমি ক্লিন করে কেটে নিয়েছি। এখন এগুলোকে আরেকটু ধুয়ে নিতে হবে। আমি কিন্তু প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর এটা কিন্তু এখন বাছার পরে আরেকটু ভালো করে ধুয়ে তারপর রান্নার প্রসেসে চলে আসলাম। এখন রান্নার প্রসেসটা। প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি, দিয়ে দিলাম রসুন কুচি। রসুনটা হালকা করে একটু ভাজার পরে সুন্দর একটা ফ্লেভার ছড়ানোর পরে দিয়ে দিচ্ছি আদা কুচি। এখন সামান্য একটু ভেজে নিতে হবে, ফ্লেভার ছড়ানো পর্যন্ত একটু ওয়েট করতে হবে। এবং আসলে এত সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছে আদা আর রসুন মিলে। এখন দিয়ে দিচ্ছি মরিচ কুচি, সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচি 1 বাটি পরিমাণে। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিতে হবে, ব্রাউন করার কোনো প্রয়োজন নেই। হালকা ব্রাউন হওয়ার পরে একে একে দিয়ে দিব 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো 1/2 চা চামচ, জিরা গুঁড়ো 1/2 চা চামচ, গরম মশলা গুঁড়ো 1/2 চা চামচ। এখন সব মশলাগুলো সুন্দর করে মিশিয়ে একটু ভেজে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এবং সাথে দিয়ে দিব সামান্য একটু পানি, ভালো মতো মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। মশলাটা 2 থেকে 3 মিনিট কষালেই কিন্তু যথেষ্ট। মশলাটা কষিয়ে নেওয়ার পরে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে টমেটো সস। এবং টমেটো সসটা দেওয়ার পরে কিন্তু কালারটা অনেক সুন্দর হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে সয়া সস, 2 টেবিল চামচ পরিমাণে ওয়েস্টার সস। দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, এতে কিন্তু টেস্টটা ব্যালেন্স হবে। এখন আরও কিছুক্ষণ মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। যত বেশি মশলাটা কষানো হবে তত কিন্তু কাঁকড়া রান্নাটা টেস্টি হবে। এবং মশলাটা কিন্তু ভালো মতো কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে কাঁকড়াগুলো দিয়ে দিচ্ছি।
এখন মশলার সাথে কাঁকড়াগুলোকে ভালো মতো হচ্ছে মিশিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা কাঁকড়ার গায়ে সুন্দর করে মশলাগুলো ভালো মতো লেগে যায়। ভালো মতো মিক্স করে নিয়েছি। এ পর্যায়ে হচ্ছে এটাকে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট কষিয়ে নেওয়ার পরে এখন হচ্ছে পানি অ্যাড করে দিচ্ছি। পানি অ্যাড করার পরে 15 থেকে 20 মিনিট রান্না করে নিতে হবে মিডিয়াম হাই হিটে। এখন একটু ভালো মতো মিক্স করে দিচ্ছি। এবং উপরে কাঁকড়ার যে খোলসটা ছিল, মাথার পার্টটা, সেটা কিন্তু আমরা খুলে আলাদা করে রেখেছিলাম। ওইটা জাস্ট উপরে একটু দিয়ে দিচ্ছি যখন সার্ভ করব, উপরে ডেকোরেশনের জন্য, এতে করে সুন্দর লাগবে। এখন এটা দিলাম এ কারণে যে কাঁকড়াটা লাল হয়ে আসবে। তো দেখতেই পাচ্ছেন মাথার যে খোলসটা খুব সুন্দরভাবে কিন্তু লাল হয়ে গিয়েছে এবং দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। তো 15 থেকে 20 মিনিটের মতো কিন্তু রান্না করে নিচ্ছি। এ পর্যায়ে কাঁকড়ার যে উপরের খোলসটা সেটা সরিয়ে রাখছি। আসলে এটা রান্না করার কিছু নেই, এটা জাস্ট ডেকোরেশনের জন্য রেখেছি। এটা থাকলে হয় কি যে রান্না করতে, নাড়াচাড়া করতে একটু সমস্যা হয়, এর জন্য তুলে রাখছি। আবার যখন সার্ভ করবো তখন উপরে দিয়ে দিব। এখন এ পর্যায়ে উপরে দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার এবং এ পর্যায়ে অ্যাড করে দিব কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ পরিমাণে গুলে রেখেছিলাম, জাস্ট হচ্ছে গ্রেভিটা ঘন হওয়ার জন্য। কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথেই কিন্তু নেড়ে দিতে হবে এবং দেওয়ার সাথে সাথেই কিন্তু গ্রেভিটা কিন্তু আস্তে আস্তে ঘন হয়ে আসছে। গ্রেভিটা ঘন হওয়ার পরে উপরের যে খোলসটা আমরা রেখেছিলাম ডেকোরেশন করার জন্য, সেটা কিন্তু উপরে আবার দিয়ে দিচ্ছি। আর মাথার খোলসটা লাল হয়ে থাকার কারণে দেওয়ার পরে কিন্তু অনেক সুন্দরও লাগছে। আর গ্রেভির থিকনেসটা একটু দেখিয়ে দিই, এর চাইতে ঘন করার আর প্রয়োজন নেই। এর চাইতে বেশি ঘন করলে কিন্তু তখন একদম আঠালো আঠালো একটা ভাব চলে আসবে, আর খেতেও কিন্তু তেমন একটা টেস্ট লাগবে না। তো সেই সাথে আমার রান্না কিন্তু কমপ্লিট। এখন হচ্ছে সার্ভ করে দেখিয়ে দিব। আর আমি কিন্তু অলরেডি কাঁকড়া টেস্ট করে ফেলেছি। আমি যখন রেস্টুরেন্টে কাঁকড়া খেয়েছি তার চাইতে অনেক বেশি ভালো লেগেছে। যারা কাঁকড়া পছন্দ করেন আমি বলবো যে বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন এই রেসিপি দেখে। তখন আপনি আসলে নিজের রান্না খাওয়ার পরে তখন রেস্টুরেন্ট আর খেতে চাবেন না, এত বেশি টেস্টি হয়েছিল। তো হোপফুলি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে একবার হলেও বাসায় এই কাঁকড়াটা ট্রাই করবেন। যারা সি ফুড লাভার আছেন তারা কিন্তু নিজেরা যখন এই রান্নাটা ট্রাই করবেন নিজেই বুঝতে পারবেন যে এটার টেস্টটা কতখানি ভালো ছিল। এখন উপরে হচ্ছে জাস্ট গ্রেভিটা দিয়ে দিচ্ছি। আর উপরে যে খোলসটা, সেই খোলসটা কিন্তু সেট করার পরে তো দেখতেই পারছেন, এটা কিন্তু একদম মনে হচ্ছে একটা ফুল কাঁকড়া রান্না করেছি। আর দেখতেও কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে। তো আজকে এ পর্যন্তই। সবাই আমাদের সাথেই থাকবেন, আয়াত অ্যান্ড মমের সাথেই থাকবেন। এখনও যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই কিন্তু ফলোয়িং বাটনে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফিজ।